আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, আমির হামজার গাড়িতে হামলা, জামাত গণ অধিকার পরিষদের ব্যাপক সংঘর্ষ, আহত 15। কুষ্টিয়া 3 আসনে সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলার জেরে জামাত এবং গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ভাঙচুর করা হয়েছে আমির হামজার গাড়ি, এতে তিনি গুরুতর আহত হয়েছেন। ধাওয়া পাল্টা ধায় অন্তত 15 জন গুরুতর আহত হয়েছে। এরপর জানাবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদকসহ বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি করার কারণে তিনি ক্যাম্পাসে মাদক খান, এরপরই তাকে মূলত আটক করা হয়েছে। এদিকে খুলনায় যুবককে কুপিয়ে হত্যা। খুলনার জেলা রূপসা উপজেলায় শহীদের মোড় এলাকায় জয়ঢালী 27 নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাত 8টার দিকে রূপসা শহীদের মোড় এলাকায় এমন ঘটনা ঘটে। সারা দেশে বিএনপি ক্ষমতা আসার পরই দেশ জুড়ে চলছে এই ধরনের কার্যক্রম। এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের অভ্যন্তরে যেভাবে এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে, সেটা দেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। এদিকে সদরঘাটে বিএনপির চাঁদা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত 1। ঢাকা সদরঘাটে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সুমন ভূঁইয়ার অনুসারীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে মিতুল নামের একজন নিহত হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে এই চাঁদাবাজ বিএনপির নেতাকর্মীরা যে সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছিল, সেখানে আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিণতি ঘটেছে। সেখানে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা নিজেরা নিজেদের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়ে যায় এবং নতুন করে দেশের মতো তারা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে, যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং সর্বশেষ জানাবো, জিম্বাবুয়েতে নৌকাডুবি, নিহত 68। জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরও 22টি মরদেহ উদ্ধার করা হয়েছে নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। শনিবার 15 আগস্ট দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। এখনও নিখোঁজদের উদ্ধার অভিযান চালানো হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে নৌকাটির ধারণ ক্ষমতা 90, তবে সেখানে 114 জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিল, 5 জন নৌকাকর্মী এবং অজ্ঞাত সংখ্যক শিশু ছিল। এরপর নৌকা ডুবে লেকে সবাই মারা গেছে। লেকে মারা যাওয়ার পেছনে সবথেকে যে ভয়ঙ্কর সত্য, সেটা হচ্ছে লেক কিন্তু সব সময় দেখা যাচ্ছে অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে থাকে, আর সেখানে মূলত এই ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে আসলে এই ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভরে হামলা, জামাত ও গণ অধিকার পরিষদের অন্তত 15 জন নেতাকে গুরুতরভাবে পিটিয়ে জখম করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে কুষ্টিয়ায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা ঘুরে ঘুরে দেখেছে যে নুরুল হক নূরের দল, এই সন্ত্রাসী রাজনৈতিক দলটি, তারা খুলনায় নিরীহ জামাতের নেতাকর্মী, এমনকি তারা সেখানে আমির হামজার গাড়ি বহরেও হামলা চালিয়েছে। এই ঘটনায় সারা রাত ভরে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে সেখানে অসংখ্য মানুষের মৃত্যু ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কার কথা অনেকেই বলাবলি করছে।
অবস্থায় চলতে থাকলে আসলে সবাইকে আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে। দেশের অভ্যন্তরে যে ধরনের ভয়াবহ কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশে যেভাবে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প পদ্ধতি থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে সেখানে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তিনি উল্টো জামাতকে উদ্দেশ্য করে নানাভাবে ব্লেম দিচ্ছেন এবং জামাতের উপর সব ধরনের দোষ তিনি চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সেটি করে কোনো লাভ হচ্ছে না, কারণ এই মুহূর্তে কারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে দেশে সেটি দেশের মানুষ খুব ভালো করেই জানে, আর বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় মাদকসহ বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে মাদকসহ আটক করেছে পুলিশ। আজ অভিযান চালিয়ে থানা পুলিশ 7 পিস ট্যাপেন্ডল সহ তাকে আটক করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মূলত বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন যে এই বিএনপি নেতা তিনি দলীয় প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে আসলে যে ধরনের কার্যক্রম তিনি শুরু করেছেন সেটা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন ঠিক আছে, কিন্তু তিনি আমাদের উপর প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন। ইউনিভার্সিটিতে এসেই তিনি মাদকের সঙ্গে যুক্ত এবং সেখান থেকে তিনি প্রতিনিয়ত মাদক খান এবং নিয়মিত মাদক সেবীদের সঙ্গে তার উঠা বসা। তিনি যতই রাজনৈতিক দলের কোনো নেতা হন না কেন তাকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত হবে না বলে আমরা মনে করি। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাচ্ছি বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত সবার একটাই বার্তা, সেটা হচ্ছে রাজনীতি বা যাই করো না কেন তুমি অপরাধী হলে তোমাকে আটক করবে পুলিশের সদস্যরা। এই ক্ষমতা তাদের রয়েছে এবং তারা সেই ক্ষমতাই প্রয়োগ করেছে। এজন্য পুলিশ সদস্যদের মন থেকে স্যালুট। খুলনায় যুবককে কুপিয়ে হত্যা। বিএনপি ক্ষমতা আসার পর আবারও সারা দেশ জুড়ে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে। এবার খুলনা রূপসায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আসলে দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে। খুলনায় শহীদের মোড় এলাকায় জয়ঢালি 27 নামে উক্ত যুবককে আজ রাত 8টার দিকে সেখানে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় খুলনার ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে বলাবলি করছে যে আসলে আমরা অতীতে এরশাদ শিকদারের আমলে খুলনাকে একটি সন্ত্রাসের নগরে পরিণত হতে দেখেছিলাম, আর বর্তমান সময়ে এখন বিএনপি ক্ষমতা আসার পরই আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে খুলনা অঞ্চল। খুলনা অঞ্চলে শেখ হাসিনা থাকাকালীন কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা খুব কমই শোনা গেছে, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুন খারাপি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো ঘটনা নেই যেটি এখানে না ঘটছে। তবে কি শুধু রাজনৈতিক সরকারের পরিবর্তন হওয়ার কারণে হলো, নাকি মানুষের মধ্যে কিছু সামাজিকভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা উচিত? এই মুহূর্তে বিষয়গুলো নিয়ে সবাই সেই বিষয়গুলোই কথাবার্তা বলতে শুরু করেছে। তারা আসলে বলা শুরু করেছে যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যে একটি রাজনৈতিক দল ক্ষমতা আসার পর প্রতিনিয়ত খুলনায় এভাবে মানুষ মারা যাচ্ছে, সেটি গ্রহণযোগ্য নয়। দেশে আসলে কি হলো হঠাৎ করে সরকার আসার পরই দেশ জুড়ে যেভাবে হত্যাযজ্ঞের ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখছি, এটা দেখে সত্যি হতচকিত হতে হয় যে আদতে আমরা বাংলাদেশে বসবাস করছি নাকি কোনো সন্ত্রাসের রাজ্যে। রাজধানীর সদরঘাটে বিএনপির চাঁদাবাজদের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, এক চাঁদাবাজ নিহত। চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় বিএনপির সন্ত্রাসী বাহিনীর দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতে ব্যাপক সংঘর্ষে এক চাঁদাবাজ নিহত হয়েছে। তে অনেকেই দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা স্বস্তি প্রকাশ করেছে, যাক একজন চাঁদাবাজ কমল। আসলে তারা ক্ষমতা আসার পর লঞ্চঘাট, সদরঘাটে এসব এলাকাগুলোতেও ব্যাপক পরিমাণ চাঁদাবাজি শুরু করেছে। এই চাঁদার টাকা জন্য আসলে এই মুহূর্তে দলের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যা যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটি আসলে খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মূলত এসব চাঁদাবাজেরা বিগত
17 বছর কোথায় পালিয়েছিল, এখন তারা বাইরে এসে তাদের সেই ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে। বাংলাদেশের মানুষকে চাঁদাবাজরা এমন ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে যে অতীতে বাংলাদেশের মানুষ আসলে এমন চাঁদাবাজদের আর দেখেনি। অতীতে সব সময় এত চাঁদাবাজ কখনোই ছিল না, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে এই চাঁদাবাজদের পরিমাণ দিনকে দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয়েছে এবং নতুন করে দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে। এখান থেকে এই বিএনপি চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে খুব সতর্ক অবস্থানে থাকতে হবে।